হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বড় সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওকে, আমরা তাহলে আজকে এখন কি করছি, বেশ কিছু মিক্স ম্যাথের সিরিজ করছি। এই সিরিজ কোন কোন পরীক্ষার জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট, সামনেই আমাদের কিন্তু আসছে গ্রুপ সি গ্রুপ ডি, ভীষণ ভাইটাল কিন্তু। আর কি আসছে, কলকাতা পুলিশ, ওবিসি কেট মিটলে কেপি ডাব্লিউবিপির পরীক্ষা হবে, এছাড়াও পিএসসির মিসলেনিয়াস তো আছে, এছাড়া আরো পরীক্ষা ডাব্লিউবিসিএস ব্যাংক রেলওয়ে এনটিপিসি চলছে, গ্রুপ ডি সামনে পরীক্ষা আছে, আর এসএসসির কিন্তু পাইপলাইনের পরীক্ষা আছে। তাহলে এই যে পরীক্ষাগুলো আছে, কি ধরনের ম্যাথ আসছে, আপকামিং কেমন আগে ম্যাথ এসেছিল, আপকামিং কি ম্যাথ আসছে, সেই টাইপের আমরা মিক্স ম্যাথের সিরিজ কিন্তু করবো। চলো তাহলে দেরি না করে আমরা দেখি। তাহলে শুরু করা যাক 65 থেকে 66 থেকে। 66 কি বলেছে, একটা চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগে? 1 মিনিট। তার মানে 4 60, 4 15 60, তার মানে হচ্ছে আমার 15 সেকেন্ড। আমার আনসার কি হবে করলাম, সহজ জিনিস। দেখো 4/5 অংশ পূর্ণ হচ্ছে, তার মানে 5 যদি টোটাল হয়, তার মধ্যে 4 পূর্ণ হচ্ছে, আর অবশিষ্ট কত আছে? 1 বাকি আছে। এই যে 4, এই 4 পূর্ণ হতে বলছে 60 সেকেন্ড, মানে 1 মিনিট বলছে, মানে 60 সেকেন্ড সময় লাগবে। তাহলে এই অবশিষ্ট মানে 1 পূর্ণ হতে কত হবে? 60/4, তাহলে 4 15 60, তাহলে 15 সেকেন্ড আমাদের আনসার আসছে। সিম্পল, পিছনে এই অঙ্কটার মধ্যে পরীক্ষায় আসা অঙ্ক। চলো কি বলছে, 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। কত বলেছে? 4:7:9 হলো। 8 বছর আগে ওদের বয়সের যোগফল ছিল, 8 বছর আগে। আর এটা কি বলেছে? বর্তমানে। তাহলে 8 বছর আগে যোগফল ছিল 56। 8 বছর আগে কত যোগফল ছিল? 56। ওদের বর্তমান বয়স কত? ভালো কথা। রেশিওতে যদি আমি সব অ্যাড করি, 7 2 14, 15 16 6 20, তাহলে 20 মানে হচ্ছে 58। এবার দেখো 8 বছর আগে, তার মানে 3 জনেরই 8 8 8 করে বাড়বে। তাহলে 3 8 কত বাড়বে? 24 বাড়বে। 3 8 কত বাড়বে? না 24 বাড়বে। তাহলে 20 মানে কত হচ্ছে অ্যাকচুয়ালি? 8 9 10 11 12, 2 হাতে রইল 1, 5 6 7 8, কত হলো? 82। ঠিক আছে, তাহলে ওদের বর্তমান বয়স জানতে চেয়েছে। 82 কেন, আমার 56 দিয়েছে তো, 58 কেন লিখছি? সরি, কত দিয়েছে? 56। 56 যোগ 28, তাহলে কত হচ্ছে? 80। তাহলে 1 মানে কত? 1 মানে হচ্ছে 80/20, তার মানে কত? 4। কত হবে? 4। তাহলে প্রত্যেকের বয়স কত? তাহলে 4 মানে কত? এখানে 4 দিয়ে গুণ করছি, 4 4 16। এটা মানে কত? দেখো 16, তার মানে আমার আনসার এইটাই আসবে, করতেও হবে না। তাও একবার চেক করিয়ে নি। দেখো 7 4 7 28, আর 9 4 9 36, বুঝলো? তাহলে 16 28 36। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। কি বলছে, এ ও বি এর বয়সের অনুপাত হচ্ছে 4:3, উভয়ের মিলিত বয়স 35 হলে বি এর বয়স কত? সহজ অঙ্ক। এ আর বি এর বয়সের অনুপাত 4:3, তাহলে দুজনের বয়সের যোগফল কত, মানে অনুপাতের যোগফল কত? 7। আর 7 মানে কত? 7 মানে বলছে 35। তাহলে 1 মানে কত? 1 মানে হচ্ছে 35/7, তাহলে কত আসছে? 5 7 35। কত আসছে? 5 7 35। ঠিক আছে, তাহলে কি বলছে, বি এর বয়স কত? বি কত? 3। তাহলে 1 মানে 5, 3 মানে 15। 3 মানে কত? 15। কেন? 5 দিয়ে গুণ হচ্ছে, 3 5 15। তাহলে আমার আনসার কত? 15 বছর। কতক্ষণ লাগে? সিম্পল, বোঝা গেছে? আচ্ছা চলো তাহলে এবার নেক্সট করা যাক। কি বলেছে নেক্সটের অঙ্কটায়, 3টি সংখ্যার গড় বলেছে 77, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ। আচ্ছা, 3টি সংখ্যা, একটা ধরলাম এ প্রথম সংখ্যা, বি দ্বিতীয় সংখ্যা, সি তৃতীয় সংখ্যা। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, ভালো কথা। দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ, ভালো কথা।
তাহলে কিভাবে করব? অনুপাত বার করতে হবে তিনজনের মধ্যে। এই একটাকে এখানে চিপকে দেবো, এই দুইটাকে এখানে চিপকে দেবো, তাহলে ওভারঅল কি হচ্ছে? 2 2 4, 2 একে 2, 1 একে 1, তাহলে অনুপাত কি হলো? দেখো কি বলেছে শর্ত হলো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ, সবাই দ্বিগুণ দ্বিগুণ করে হচ্ছে, তার মানে 4:2:1 হচ্ছে আমার অনুপাত। তাহলে প্রথম সংখ্যাটি কত? তিনটি সংখ্যার গড় কত বলে দিয়েছে? 77। তিনটি সংখ্যার গড় কত বলে দিয়েছে? তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে 77। তাহলে তিনটে সংখ্যার সমষ্টি কত গুণ 3, তাহলে 3 7 21 1 হাতে 2, 3 7 21 22 23 3 231। ঠিক আছে, বোঝা গেল। আর এখানে যদি আমি সব যোগ করি 4 5 6 7, গুণটা করারও দরকার ছিল না, এই গুণটা করারও দরকার নেই। কেন করার দরকার নেই? দেখো 7 মানে কত? 77 গুণ 3, তাহলে 1 মানে কত? 77 গুণ 3 বাই 7, তাহলে 7 11 77, তার মানে কত আসছে? 3 11 33। তাহলে গুণ করতে গেলে আবার বেশি করতে হতো, তাই জন্য করবো না গুণ। ঠিক আছে, তাহলে কি চাইছে? প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা কত? তার মানে 4 হচ্ছে প্রথম সংখ্যা, 1 এর ভ্যালু কত? 33, তার মানে এখানে কি করব? গুণ 33। 3 4 12, 2 হাতে রইল 1, 3 4 12 1 13, কত আসছে? 132। 132 আমার কোথায় আছে? অবশ্যই অপশন এতে আছে। বুঝতে পারলাম? নেক্সট, 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত? কিচ্ছু করবে না। 5% 6 বছর, 5 6 30%, তাহলে 500 টাকা 30% বার করবে, 3 5 15, 150 আমার অ্যান্সার। এতটাই সোজা ভাবে অঙ্কটা করা যায়। কতটা বোঝা গেল কিভাবে করলাম? কি করলাম আরেকবার বলে দিই। 5 6 30%, তাহলে 500 টাকার আমাকে 30% বার করতে হবে। তাহলে 500 টাকা 30% কি হয়ে বেরোবে? 500 টাকা সুদ চেয়েছে, আর যদি সুদ আসল চাইতো তাহলে 130 দিয়ে করে দিতাম, কারণ 100 টাকা আসল, 30 টাকা সুদ, 130% বার করে দিতাম, বাস মিটে যেত। 30%, এই পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটলো, তাহলে 3 5 15, কত হলো? 150 টাকা। এগুলো পেন টাচ না করে করার মতো অঙ্ক, একদম সত্যি কথা। এই অঙ্কগুলোর জন্য যদি পেন টাচ করতে হয় তাহলে কিন্তু আরো প্র্যাকটিসের প্রয়োজন আছে। কোন মূলধন 3 বছরে সুদে আসলে 500 টাকা হয়। কি বলছে? কোন মূলধন 3 বছরে সুদে আসলে, মানে সুদে মূল্যে মানে সুদে আসলে 500 টাকা হয়, 5 বছরে সুদে মূল্যে কত হচ্ছে? 540 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে বার্ষিক সুদের হার কত? কিভাবে করব? 5 বছর আর 3 বছর গ্যাপ কত? 2 বছর। তাহলে সুদ মানে মূল আসল যেটা সেটা তো সেম, তাহলে 5 বছরে কত হচ্ছে? 540 টাকা, আর 3 বছরে কত হচ্ছে? 500 টাকা। তাহলে দুটো বাদ দিলে কি 2 বছরে সুদ কত পাচ্ছি? 540 আর 500, তার মানে পার্থক্য কত? 40 টাকা। তাহলে 1 বছরে সুদ কত? 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা। কত? 20 টাকা। তাহলে 3 বছরে সুদ কত? 3 দুগুণে 6, 60 টাকা, হ্যাঁ কি না? তাহলে 3 বছরে সুদে মূলে যদি 500 টাকা হয় আর 3 বছরের সুদ যদি 60 টাকা হয়, তাহলে 440 টাকা আমাদের কি বেরোবে? আসল বেরোবে। কি করলাম? সুদ আসল থেকে সুদটাকে বাদ দিয়ে দিলাম, সুদে মূলে থেকে সুদটাকে বাদ দিয়ে দিলাম, 440 টাকা কি বেরোলো? আসল বেরোবে। কি বেরোবে? আসল বেরোবে। ঠিক আছে, ভালো কথা। বার্ষিক সুদের হার কত? আসল আমি পেয়ে গেছি। 1 বছরের সুদ কত? 20 টাকা। কত? 20 টাকা সুদ। 20 টাকা সুদ কত টাকার উপরে? 440 টাকার উপরে। সুদের হার মানে কত হিসাব করতে হবে? 100 হিসাব করতে হবে। কাটলাম ঘ্যাচ, 2 দিয়ে কাটলাম 22, 2 দিয়ে কাটলাম 11, 2 দিয়ে কাটলাম 50, তাহলে আমার আনসার কি আসছে? 50/11%। আমার কি আছে? অপশন বি, 50/11%। অঙ্কটা কিছু আছে, দেখে নাও অঙ্কটা।
বোঝা গেছে? চলো নেক্সট করা যাক। এই অঙ্কগুলো কিন্তু ভালো অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসার মতো অঙ্ক, ঠিক আছে? আচ্ছা দেখা যাচ্ছে সবটা? হ্যাঁ দেখা যাচ্ছে। চলো কি বলছে, একজন পুরুষ, মহিলা এবং বালক একটি কাজ যথাক্রমে 4 দিন, 6 দিন, 5 দিনে শেষ করতে পারে। কাজের শেষে তারা একত্রে 660 টাকা পারিশ্রমিক হিসাবে পায়। কত টাকা পায়? পারিশ্রমিক হিসাবে 660 টাকা পায়। তাদের কাজের অনুপাত 1/3 1/4 1/6 হয়, তবে বালক কত টাকা পাবে? সবার প্রথম কথা, এই যে রেশিওটা আছে, এই রেশিওটার সমস্যাটা আগে মেটাতে হবে। এই রেশিওটাকে রাখতে পারবো না, তাহলে এটাকে যদি মেটাতে চাই তাহলে কি করব? কি শিখিয়েছিলাম? প্রথমে এইটাকে বাদ দেবো, এই দুটোকে গুণ করে ওপরে লিখে দেবো 4 6 24 ইস্টু, তারপরে এটাকে বাদ দেবো, এই দুটোকে গুণ করে ওপরে লিখে দেবো 3 6 18 ইস্টু, তারপরে এটাকে বাদ দেবো, এই দুটোকে গুণ করে ওপরে লিখে দেবো 3 4 12। কিন্তু আরো কি ছোট করা যাচ্ছে? অবশ্যই ছোট করা যাচ্ছে। কত দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাবে, হ্যাঁ 6 দিয়ে যাচ্ছে। 4 6 24, 3 6 18, 6 দুগুণে 12। তাহলে আমার এখন অ্যাকচুয়ালি ওদের যে কোথায় করেছে, তাদের কাজের অনুপাত যেটা কাজের অনুপাত সেটা কিন্তু পেয়ে গেছি 4:3:2। কি পেয়েছি? কাজের অনুপাত 4:3:2। ঠিক আছে, এবারে বিষয় হচ্ছে অনুপাত পেয়ে গেছি, আমার ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। তাহলে কি অনুপাত দিয়েছে না? 4:3:2। এটা হচ্ছে পুরুষ, তারপরে হচ্ছে মহিলা, তারপরে হচ্ছে বালক, এই তো বলেছে। এবার এই 4 কাজের অনুপাত ধরে কদিন করবে? 4 ইউনিট ধরে 4 দিন করবে। তাহলে এখানে আমরা কি করব? 4 দিয়ে গুণ করব ইস্টু, আচ্ছা ইস্টু দেওয়ার দরকার নেই। তারপরে কদিন করবে? মহিলা 6 দিন করবে, তার মানে গুণ 6। তারপরে বালকটা কদিনে কাজটা করবে? 5 দিন। তাহলে কিভাবে আসছে? 4 4 16 ইস্টু 3 6 18 ইস্টু 5 2 10। কিন্তু দেখো আবার 2 দিয়ে কাটা যাচ্ছে, 8 2 16, 2 9 2 18, 2 5 2 10, ব্যাস মিটে গেছে। ঠিক আছে, তাহলে ওভারঅল কত? ওভারঅল যোগ করলে আমরা পাচ্ছি 22। আর এই 22 মানেই এরা প্রশ্নে দিয়ে দিয়েছে 660, কারণ তারা একত্রে পারিশ্রমিক পেয়েছে 660 টাকা। ঠিক আছে, তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে 3 হচ্ছে 30। তাহলে কোনটা চাইছে? 5 এর ভ্যালু জানতে চেয়েছে। 5 এর ভ্যালু কিভাবে বেরোবে না? 30 গুণ 5, তার মানে 150, 150 টাকা। বালক কত পাবে? অপশন ডি, অপশন ডি, বালকটা কত পাবে? 150 টাকা পাবে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে নেক্সট গ্যাপ, চলো 73। একটি ক্ষুদ্রতম সংখ্যা যখন 7 কমানো হয় তখন সেটা 12 16 18 21 এবং 28 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে সংখ্যাটি কত? সবার প্রথম কথা হচ্ছে যে 7 কমানো হয়েছে, এমন সংখ্যা যেটাকে 7 কমানো হয়েছে। তাহলে এখান থেকে 7 বাদ দিয়ে দাও, তার মানে কত থাকছে? 1001। এখান থেকে 7 বাদ দিয়ে দাও, তাহলে 1008। ঠিক আছে, 7 14 15। আচ্ছা, এখান থেকে 7 বাদ দিয়ে দাও, তার মানে 1015। ঠিক আছে, আর এখান থেকে 7 বাদ দিয়ে যাও, তার মানে 7 বাদ দিয়ে দিলে 1031। ক্লিয়ার? এই তো আছে। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা সংখ্যা হবে যেটি 12 16 18 21 28 দ্বারা বিভাজ্য হবে। দেখো 12 দিয়ে যদি বিভাজ্য হতে হয় তার মানে সেটাকে 2 দিয়ে বিভাজ্য হতে হবে, তার মানে এই অপশন তো যাবে, এই অপশন চলে যাবে, এই অপশন চলে যাবে, এইটা আমার আনসার বেরোবে। ঠিক আছে, তাহলে অপশন এলিমিনেশন কি করে করলাম বোঝা গেল? আমাকে না এলসিএম করতে হবে না কিছু, আমি অপশন দেখে এটা বলতে পারবো যে কোন অপশনটা হতে পারে, কারণ তিনটেই লাস্টে হচ্ছে অড নাম্বার। অড নাম্বার তো হবে না, আমার ইভেন নাম্বার লাগবে, লাস্টে ইভেন নাম্বার লাস্টে একটাতেই আছে, সেই জন্য এটা আমার আনসার হবে। ঠিক আছে, করতে হয় না সব সময়। নেক্সট,
কোনো একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এর মতো সহজ অঙ্ক হয় না। কি করবে? 56 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 29 ভাগশেষ থাকবে। 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই তো বলেছে। 8 কে সরাসরি 29 দিয়ে ভাগ করে দেবে। 3 8 কত বলেছে? 24, আর 5 আর 4 9। এই যে অবশিষ্টটা থাকবে এইটাই আমার আনসার হবে। বোঝা গেল? এই যে অবশিষ্টটা থাকবে এইটাই আমার আনসার হবে। ক্লিয়ার? তাহলে 5 বেরোলো। চলো নেক্সট কি বলেছে? 75 বলেছে যে আজ বরুণের জন্মদিন। ঠিক আছে, আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পরে। ওকে 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 ওকে, ভালো কথা, ভালো, অঙ্কটা ভালো দিয়েছে। আজ বরুণের জন্মদিন। ঠিক আছে, বরুণের আজকের বয়স আমি বি ধরলাম। আজ থেকে 12 বছর পরে যা বয়স হবে মানে বি প্লাস 12, 12 বছর আগে যা বয়স ছিল। ওকে, আজ থেকে 12 বছর আগে যা বয়স ছিল, তার যা বয়স ছিল তার দ্বিগুণ বয়স হবে, তার দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পরে। আজ থেকে, আজ বরুণের বয়স এই এই সিম্পল, এই ভাষাটা যদি তুমি বুঝতে পারো অঙ্কটায় কিছু নেই। আজ বরুণের জন্মদিন, আজ থেকে 12 বছর আগে মানে বরুণ মাইনাস 12 বছর আগে যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ, দ্বিগুণ হচ্ছে আজ থেকে 1 বছর পরে। তার মানে কি করলাম? 2b মাইনাস 12 2 24 সমান সমান বি প্লাস 1, ব্যাস মিটলো। এবার কি করা যায়? এই বিটাকে পাশে আনলাম, 2b মাইনাস বি সমান এই 24টাকে ওপাশে নিয়ে গেলাম, প্লাস 24 প্লাস 1। তাহলে বি এর ভ্যালু কত বেরোলো? বি এর ভ্যালু বেরোলো 25। কি বলেছে? বরুণের বর্তমান বয়স কত বলেছে, বর্তমান বয়স জানতে চেয়েছে। বরুণের বর্তমান বয়স কত, কত বছর হচ্ছে আমার, কত বেরোলো? 25 বছর বেরোলো। কত বেরোলো? 25 বছর। ক্লিয়ার? বরুণের বয়স। তাহলে শুধুমাত্র আমরা এইটুকুনি জিনিস লিখবো, তাহলেই কিন্তু আমাদের কার্য সিদ্ধ হবে। ঠিক আছে, নেক্সট দেখি। নেক্সট কি বলেছে? বলছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 44 হলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত হবে? কি বলেছে? 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়স, 5 বছর পূর্বে, তাহলে ফাদারের 5 বছর আগে। আচ্ছা, এইভাবে না ভেবে এইভাবে ভাবতে পারি, দরকার নেই এইভাবে ভাবি। ফাদার প্লাস সন, পিতা পুত্রের বয়স। ঠিক আছে, 5 বছর আগে কত ছিল? 44 ছিল। এবার ঠান্ডা মাথায় ভাবো বর্তমানে কত বয়স হবে? 5 বছর আগে ছিল 44, এখন তাহলে পুত্রেরও 5 বাড়বে, পিতারও 5 বাড়বে, তার মানে 10 বাড়বে। এই তো ব্যাপার। তার মানে কত বাড়বে? 10 বাড়বে। তার মানে কত বয়স হবে? 54 বছর। কি চেয়েছে? বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত হবে? 54 বছর। এটা কিছু আছে অঙ্কটায়? দেখো, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। ঠিক আছে, নেক্সট। ওকে 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 ওকে, দেখো এই যে ম্যাথগুলো আগের ক্লাসে যে জেএসএম শিখলে বা ডেভিয়েশন শিখলে সেই প্রসেস দিয়ে কিন্তু এটা নেমে যাবে। কি অঙ্কটা বলেছে ভালো করে ঠান্ডা মাথায় দেখো। 15টা সংখ্যা আছে যার গড় হচ্ছে 7। 15টা সংখ্যা আছে যার গড় হচ্ছে 7। এর মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় কত? 6.5। শেষ 8টি সংখ্যার গড় কত? 9.5। তাহলে মাঝের সংখ্যাটি কত? দারুণ অঙ্ক। কিভাবে করবে একবার ট্রাই অবশ্যই করবে। কি বলেছে করে দিচ্ছি, দেখো 15টা সংখ্যা বলেছে, 15টা সংখ্যার গড় বলেছে 7। এইটা হচ্ছে সংখ্যা, এইটা হচ্ছে তলারটা হচ্ছে গড়। 15টা সংখ্যার গড় কত? 7। এর মধ্যে 8টা যে সংখ্যা আছে তার গড় হচ্ছে 6.5। ভালো কথা। আর শেষ 8টা যে সংখ্যা আছে সেটা হচ্ছে 9.5। ওকে, এটুকুনি ক্লিয়ার? তাহলে এখান থেকে বলেছে মাঝের সংখ্যাটা বার করতে বলেছে। সবার প্রথম একটা জিনিস খেয়াল করে দেখো, আমার তো 7 আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 0.5 কম আছে।
কম আছে তো, কারণ আমার বেস কোনটা, বেস তো এইটা, কারণ 7 হচ্ছে বেস, কারণ 7 আমাকে বলে দিয়েছে ওভারঅল গড়টা। ঠিক আছে, কত কম? 0.5 কম। কটার কম? 8 খানার কম। তার মানে কত হচ্ছে, বা 8কে 0.5 দিয়ে করলে হচ্ছে 4 হবে। একই রকম ভাবে যদি কালারটা চেঞ্জ করি, একই রকম ভাবে যদি আমরা এই দুটোকে হিসাব করি, তাহলে এইটা এখানে নীল কালি যেটা কত বেশি, +2.5 বেশি। কটা সংখ্যার বেশি না, 8টা সংখ্যার বেশি। তার মানে কত হচ্ছে এখানে, প্লাস দিয়ে 8 দুগুণে 16 আর 4 20, কত হচ্ছে 20। তাহলে একটা জায়গায় 20 বেশি আর একটা সংখ্যায় 4 কম, তাহলে দুটোর পার্থক্য কত হচ্ছে, পার্থক্য হচ্ছে 16। পার্থক্য কত হচ্ছে, পার্থক্য হচ্ছে 16। এবারে প্রশ্ন হচ্ছে যে এখানে চেয়েছে মাঝের সংখ্যাটা কত, তার মানে মাঝের সংখ্যাটা কি হবে, 16 থেকে, মানে 7 তো অলরেডি বলেছে, প্লাস এখানে 16 আছে, তাহলে 16 প্লাস 7, তার মানে কত হলো আমার আনসার, আমার আনসার হলো সরি ঠিকই আছে 23। ঠিক আছে, 4 আর 3 23, তার মানে আমার আনসার কত হচ্ছে 23। ঠিক আছে, বোঝা গেছে তোমাদের এটা? চলো নেক্সট করব। বোঝা গেল তো? দেখো এই টাইপটা কিন্তু ভীষণ ভাইটাল, বারবার করে বলছি এই জিনিসটা কিন্তু ভীষণ ভাইটাল। ঠিক আছে, ওকে চলো করা যাক। এটা কি বলেছে, এক্স একটি কাজ কদিনে করছে, 20 দিনে করছে। ওয়াই ওই কাজটা কদিনে করতে পারে, 12 দিনে করতে পারে। তাহলে ওয়াই, এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই ওই কাজটা 12 দিনে করতে পারে। ওয়াই ওই কাজটি একা 9 দিন করলো, বাকি কাজ এক্স কদিনে করলো। সহজ জিনিস। এক্স কাজটা কদিনে করছে, 20 দিনে। ওয়াই কাজটা কদিনে করছে, 12 দিনে। তাহলে আমাদের এলসিএম কত হচ্ছে, 60। তার মানে 3 আর এখানে 5 12 60 হলো। এবার বলছে যে ওয়াই একা কাজটি কদিনে করছে, 9 দিনে করছে। ওয়াই ওই কাজটি একা 9 দিন করলো। ওয়াই কাজটা কদিন করলো, 9 দিন করলো। তার মানে 5 9 45 কাজ করে ফেললো। কত কাজ করলো, 45 কাজ করে ফেললো। বাকি কাজ কত আছে, বাকি কাজ আছে 15 কাজটা, মানে বাকি কাজটা এক্স একা কত দিনে করবে। তাহলে এই যে 15 কাজটা বাকি রইলো, এক্স কি করবে না 3 এফিসিয়েন্সি দিয়ে করবে। তার মানে কদিনে কাজটা করবে, 5 দিনে কাজটা করবে। কদিনে কাজটা করবে, 5 দিনে কাজটা করবে। ঠিক, চলো নেক্সট। এক ক্রিকেটারের 64 ইনিংস পর্যন্ত একটা নির্দিষ্ট রানের গড় ছিল, ঠিক আছে, কিন্তু 65তম ইনিংসে 0 রান করলো। রান করলো 65তম ইনিংসে 0 রান করলো, করে আউট হওয়ায় তার গড় কত কমে গেল, 2 কমে গেল। তাহলে গড় রান কত হবে, ভালো করে দেখো। 64 ইনিংস পর্যন্ত একটা রান ছিল, 65তম ইনিংসে 0 করার জন্য 2 কমে গেল। তাহলে 65টা ইনিংসে সবার কত করে কমলো, 2 করে কমলো, ঠিক কিনা? তাহলে 130 কত কমলো, 130 কমলো। তাহলে বর্তমান গড় রান কত, তাহলে বর্তমান গড় রান কত, বর্তমান গড় রান 128। এখানে 130 বেরিয়েছে, আমি 128 কেন করলাম, কারণ 130টা তো প্রথমে ছিল, তারপরে তো 2 কমে গেল মাইনাস, তাই জন্য 128 হলো। বুঝে গেল অঙ্কটা? এটা হচ্ছে একটা শর্ট প্রসেস, ঠিক আছে। কিন্তু এটা যদি অ্যাকচুয়ালি যদি এটা না বুঝতে পারো কিভাবে করবে, দেখো 64টা ইনিংসের গড় ছিল এক্স করে ধরে না, তাহলে 65টা ইনিংসে কি হলো, 2 কমে গেল, এক্স মাইনাস 2, ঠিক আছে। তাহলে 64x সমান 65x মাইনাস 130, তাহলে এটা এপাশে চলে গেল, 130 মানে হচ্ছে এক্স। এই 130টা কোথায় ছিল, এটা তো আগে ছিল, তাই না? তারপরে তো আবার 2 কমবে, তাহলে 130 মাইনাস 2, তার মানে 128 আমাদের আনসার আসে। ঠিক আছে, যদি এই প্রসেসটা না বুঝতে পারো তবেই এই প্রসেসে যাবে। ঠিক, চলো
5 জন শ্রমিক 5 ঘন্টা খেটে একটি মাদুর তৈরি করতে পারে, 10 জন শ্রমিক 10 ঘন্টা খেটে কয়টি মাদুর তৈরি করতে পারবে? তুমি কিন্তু একে দেখায় 10 করো না, তাহলে ভুল হয়ে যাবে। সবার প্রথম কথা হচ্ছে আমরা একটা সূত্র শিখেছি, এই সিরিজের প্রথম দিনেই এটা বলে দিয়েছি, M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। এই তো আমরা এই সিরিজটা শিখেছি। কিন্তু এখানে 5 জন শ্রমিক 5 ঘন্টা, তাহলে ডে এর কোনো গল্প নেই, ডেটাকে সরিয়ে দিলাম। তাহলে M1 T1, M1 কত? M1 হচ্ছে 5 জন শ্রমিক, T1 কত না 5 ঘন্টা ধরে খেটে 5টা মাদুর তৈরি করছে। 10 জন শ্রমিক 10 ঘন্টা খেটে কটা মাদুর তৈরি করবে? এই তো হিসাব। তাহলে W2 সমান, এটা এই পাশে গেল, এটা এই পাশে গেল, 10 গুণ 10 গুণ 5 বাই এই পাটটা নিচে চলে এলো, 5 গুণ 5 কেটে গেল, 5 2 10। তাহলে W2 সমান সমান কত বেরোলো? বেরোলো 20। কত বেরোলো? বেরোলো 20। থাকবে মনে কিভাবে অ্যাপ্রোচ করছি? ঠিক আছে, বোঝা গেল? কি জানতে চেয়েছে এখানে? লসাগু জানতে চেয়েছে। কি হবে? বলেছে 0.7, তাহলে এটাকে কিভাবে লিখবো? না 7/10। 0.07 এটাকে কি লিখবো? 7/100। আর 0.007 কি লিখবো? 7/1000। তাহলে লসাগু জানতে চেয়েছে। তাহলে যখন ফ্র্যাকশনের লসাগু হয় কি হয়? উপরের গুলোর মানে লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু। তাহলে এখানে কি আসছে? লবে কে আছে? 3টে 7 আছে, 3টে 7-এর লসাগু কত হবে? 7। আর 10 100 1000 এর গসাগু কত হবে? 100। তাহলে আমার লসাগু কত হবে? 0.07 আমার আনসার। তার মানে আমার অপশন সি আমার রাইট আনসার। বোঝা গেল? কোনটা রাইট আনসার আসছে? অপশন সি। ঠিক আছে, আমাদের 81 হয়ে গেল। নেক্সট 82 কি বলছে দেখি। 82টা বলছে বার্ষিক 6% সুদের হারে 400 টাকার 5 বছরের সুদ। তাহলে 6% সুদের হারে 5 বছর, তাহলে 5 6 কত হচ্ছে? 30%। তাহলে 30%, 400 টাকা 30%, 3 4 12, 120 টাকা। অঙ্ক শেষ। এতটা তাড়াতাড়ি অঙ্ক হয় এগুলো। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 3টে সংখ্যা দিয়েছে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 12 ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে 12 ভাগশেষ থাকবে, তাই তো? তাহলে কি করতে হবে? 1356 12কে বিয়োগ করলাম, 4 4 3 1। ভালো কথা। আর কত আছে? 1868কে 12 দিয়ে বিয়োগ করলাম, 6 5 8 1। আর কি আছে? 2764 থেকে 12 বিয়োগ করলাম। ঠিক আছে, তাহলে এখানে 52 আর এখানে 27। তাহলে এই 3টে ভ্যালু আমি পেয়েছি। এবার কি করব? HCF বার করব। 3টে ধরে HCF বার করার থেকে আমি অন্য কিছু করার ট্রাই করি, বিয়োগ করি দুটো। 1856 আর 1344 কত আসছে? 2 1 512। আচ্ছা, অনেকটাই গ্যাপ। এই দুটোকে চেক করে দেখি। 27 52 আর 1856, 6 হাতে 1 5 6 9 হাতে 1 7 1 96 পা। 6 6 12 হাতে 1 9 10 15 5 হাতে 1 8 ও ভুল হলো, হাতে 1 5 6 14 15 8 9 10 11 12 13 14 15 16 17 17 8। তবে হচ্ছে? আচ্ছা, 6 6 12 হাতে 1 9 10 15 হাতে 16 17 7 হাজার। ঠিক আছে,
তাহলে কোন দুটো বার করলাম, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এটা একবার চেক করে নিই। তাহলে 27, 52, এখান থেকে 1344, 1344, তাহলে 8 হাতে রইল 1, 4 5 0, 4 5 6 7 1, তাহলে 8, 4 কে 5, 8 4, ওকে। তাহলে এবার একবার চেক করে দেখি, তাহলে এদের মধ্যে কত দিয়ে আমার HCF হচ্ছে, 64, 124, 8 9, তিনটে সংখ্যা, 5 8 40, এটা যাচ্ছে, এটা যাচ্ছে, এটা যাচ্ছে, 8 দিয়ে চলে যাচ্ছে, 8 8 64, আর এখানে 8 একে 8 44, এটা যাচ্ছে না, 8 একে 8 9 10 11 12 44, 8 দিয়ে এটা যাচ্ছে না, তাই এটা ক্রস। ওকে, 8 একে 8 76, 8 8 দিয়ে 76 যাচ্ছে না, এটাও বাদ। 8 দিয়ে 260, 3 8 24, এটাও যাচ্ছে না, তাহলে আমার আনসার কি হবে, 64। 8 দিয়ে বিভাজ্যতা হচ্ছে, দেখো 8 দিয়ে এরা সবাই বিভাজ্য হচ্ছে, তাহলে 8 এর মাল্টিপ্লাই আছে 64, আর এখানে 8 এর মাল্টিপ্লাই আছে, তাই জন্য 64 আমার রাইট আনসার হবে। ঠিক আছে, চলো নেক্সট। কি বলেছে, 856 এবং 917কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 8 ও 5 অবশিষ্ট থাকে। 856কে থেকে 8 অবশিষ্ট থাকবে, 848, আর 917 থেকে 5 অবশিষ্ট থাকবে, তাহলে 912। তাহলে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে মানে HCF বার করতে হবে। সিম্পল কাজ করি, 912কে 848 বিয়োগ করি, 8 9 10 11 12, হাতে রইল 1, 8 4 5 6, হাতে রইল 1, 8 1 9, 64, 64 থাকলে আমি তাহলে কোন দিকে এগোবো, 48 আছে, কোন দিকে এগোনো যায়, 16 দিয়ে 64 যাচ্ছে, 16 দিয়ে 16 4 গুণ 64, 24 গুণ 48, 3 24 72 হবে না, 32 দুগুণে 64, হ্যাঁ 32 হতে পারে, 48 দুগুণে 48 হবে না। তার মানে আমাকে 64 আমাকে দেখতে হবে যে নয় 16 হবে নয় 32 হবে, এই তো বিষয়। এবার আমি দেখবো 32 দিয়ে চেক করে দেখবো যে কাটা যায় কিনা, 32 দিয়ে যে কোনো একটা কাটা যায় কিনা দেখে নি। 32 848, 32 2 64, 0 2 8, কত দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, 32 এর কাছাকাছি কি আসছে, 32 3 6 18, 6 দিয়ে 6 দুগুণে 12 2, হাতে রইল 1, 3 6 18 1 19, 192, 6 দিয়ে 192, তাহলে এটাও রিমাইন্ডার থাকছে, তার মানে 32 হবে না, তার মানে আমার আনসার কি আসবে, আনসার আসবে 16। একটাই পড়ে আছে, 16 দিয়ে চেক করে দেখো, সব দিয়ে ভাগ করে ভাগ চলে যাবে। ক্লিয়ার, চলো দ্য লাস্ট ওয়ান। ওকে, কি বলছে, 11টি ক্রমান্বয়ে পর পর অযুগ্ম সংখ্যার যোগফল 254 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। কটা বলেছে, 11টা সংখ্যা, তার মানে এইভাবে ভাববো, মধ্যেখানে একটা সংখ্যা থাকবে, তার এদিকে 5টা সংখ্যা থাকবে, এদিকে 5টা সংখ্যা থাকবে, আর মধ্যেখানে একটা সংখ্যা থাকবে, হলো 11টা সংখ্যা। এই সবার যোগফল অযুগ্ম বলেছে, তাহলে সবার যোগফল কত বলে দিয়েছে, যোগফল বলে দিয়েছে 253, কত বলেছে, যোগফল 253। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা অ্যাপ্রোচ কি করে করব, যোগফল বলে দিয়েছে, এইটা না অ্যাপ্রোচ একটা বড় ফ্যাক্টর এই অঙ্কটার ক্ষেত্রে। 253 যোগফল, ঠিক আছে, 253কে যদি আমরা, কটা সংখ্যা আছে, 11টা সংখ্যা আছে, 11 দিয়ে ভাগ করি, তাহলে 11 2 22 আর 3 11 33, তার মানে এই মধ্যের সংখ্যাটা হবে 23, মধ্যের সংখ্যাটা কত হবে, 23। ঠিক আছে, আর এদিকে কটা সংখ্যা আছে, 5টা সংখ্যা আছে, তাহলে 5টা সংখ্যা মানে প্রত্যেকে 2 করে কমতে কমতে যাচ্ছে, তার মানে 10 কমছে, তাহলে 23 থেকে যদি 10 কমে, তাহলে আমার আনসার আসবে 13, আমার আনসার আসবে 13। এইটা হচ্ছে আমার অ্যাপ্রোচ। কিভাবে দেখো, কিভাবে আসছে দেখিয়ে দিচ্ছি।
23, প্রথম 1 2 3 4 5, 5 নম্বরটা চাই। তাহলে 23, দেখ এখানে কত বলেছি, 13 14 15 16 17 18 19 20 21 হলো। তাহলে আমার 13 আসছে। তাহলে আমার করার দরকার নেই, যদি আমরা ছোট্ট জিনিস ভাবতে পারি যে 5টা গ্যাপ আছে, 5টা গ্যাপ প্রত্যেকে 2 করে, 5 2 10, তাহলে 23 থেকে 10 পেছাবে মানে 13। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাকে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।